একটি বাড়ি কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ। ভেতরে নেই কোনো সাড়াশব্দ, নেই পরিবারের সদস্যদের কোনো চলাচল। প্রতিবেশীদের মনে জন্ম নেয় সন্দেহ। অবশেষে দরজা খুলতেই সামনে আসে এক ভয়ঙ্কর হৃদয় বিদারক দৃশ্য। একই পরিবারের 4 সদস্যের নিথর দেহ। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এখন শোকে স্তব্ধ পুরো দেশ। প্রশ্ন একটাই, একটি পরিবারের 4টি প্রাণ এভাবে ঝরে গেল কেন? দেশে কি কোনো নিরাপত্তা নেই? নিহতদের মধ্যে রয়েছেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তী। স্বজনরা বলছেন, কয়েকদিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরিবারের কাউকে বাইরে দেখা যাচ্ছিল না, ভেতর থেকেও পাওয়া যাচ্ছিল না কোনো সাড়া। দীর্ঘ সময় ধরে এমন অস্বাভাবিক পরিস্থিতি দেখে সন্দেহ করেন প্রতিবেশীরা। পরে নিহতের আত্মীয় সন্দেহ করলে এসে দেখেন তালা দেয়া ঘরে। পরে প্রতিবেশীর সহযোগিতায় ঘর খুলে দেখেন তার বোন ও বোন জামাই এবং তার ভাগ্নে ও ভাগ্নিরা নিথর অবস্থায় পড়ে আছেন। কেউ সিঁড়িতে, আবার কেউ মেঝেতে, আবার কেউ ঘরে পড়ে রয়েছেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে এসে ভেতর থেকে উদ্ধার করে পরিবারের 4 সদস্যের মরদেহ। একটি পরিবারের 4 জন সদস্যের একসঙ্গে মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে গভীর রহস্য। ঘরের ভেতরের পরিস্থিতি এবং ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামত তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশ বলছে, তাদের ধারণা এটি একটি পরিকল্পিত খুন। ইয়াবা সেবনে বাধা দেয় শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তাঁর পরিবারের সবাইকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশের মানুষ। কিছুতেই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। দেশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মন্তব্য করে কেউ বলছেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। কোনোভাবেই এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক খারাপের দিকে যাচ্ছে। আর কত নিরীহ মানুষকে এভাবে প্রাণ হারাতে হবে কে জানে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।